এই যে লাগালাম ইনভার্টারের দিকে, একবার দিয়ে ধ্যান দিয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। এই যে ইনভার্টার থেকে হয়ে গেল এটা কানেকশন, এটাকে একদম সেফটিভাবে রেখে দিই। তারটা ছোটো হয়ে যাচ্ছিলো, তার জন্য ভরে নাম তার অনেক দাম। হাই বন্ধুরা, আমি একবার চলে আসলাম এই জন্যে যে এখানে ইউনিটের ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দেখাই। পোস্ট করি, ধরুন এখানে ইউনিট 532.3, মানে এটি ইউনিট কনজিউম হয়েছে দিনে, কিন্তু রাত্রে যখন ব্যাটারিতে চলে সেই টাইমটাতে, মানে রাত্রেবেলা যতটা পড়বে সেই টাইমটাতে ইউনিট এখানে দেখাচ্ছে না, মানে ব্যাটারিতে চলতে গেলে ইউনিট দেখাচ্ছে না। এটা ফ্যাসিলিটি আর ভিতরে আছে সিস্টেমে আমি বলতে পারছি না, কিন্তু আমি এটাই কনভার্ট করতে পারছি না যে এটা রাত্রের ইউনিট দেখাচ্ছে না দিনে দেখাচ্ছে। তো তার জন্য আমি একটা নিয়ে আসলাম, মানে আমি বুঝতে পারছি যে দিনে যতটা পড়ছে সোলার থেকে ততটা ইউনিট এখানে দেখাচ্ছে ডাইরেক্ট। আর তার জন্য আমি একটা সাব মিটার নিয়ে আসলাম। সাব মিটারটা আমি লাগাবো যে ইউনিটটা টোটাল দিন আর রাতে কতটা পড়ছে এই সাব মিটারে বোঝা যাবে। তো চলুন আমি এটা সেট করি, একটা হাতে তো হবে না, তো আগে আমি সিস্টেমটা সেট করবো মিটারটা, তারপর আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তো এই যে সাব মিটার আমি এখনই নিয়ে আসলাম মার্কেট থেকে, আমার দোকান থেকে নিয়ে আসলাম। তো এখানে অলরেডি চেক করা আছে, কোম্পানি হয়তো চেক করেছে, 2.1 উঠে আছে, বাকি 0.0 টেস্ট হয়েছে আর কি। এটা সুপার, মানে এটা ইনভেস্ট সাব মিটারের মধ্যে টপ কোয়ালিটি এটা আছে। তো চলুন আমি লাগিয়ে দেখি কীরকম কী এখানে টোটাল ইউনিটটা দেখাবে সাব মিটারে। এখানে টোটালটা বুঝতে পারছি না, মানে দিনের ইউনিটটা দেখাচ্ছে, রাতের ইউনিটটা দেখতে পাই না, তাই জন্য এটা নিয়ে আসা। তো চলুন আমি সেটিংটা করি, এখানে সেট করে দেবো এটা, তারপরে বোঝা যাবে যে ইউনিটটা টোটাল কত পড়ছে কনজিউম হচ্ছে। মানে দিনের বেলা ইউনিট তো বোঝা যাচ্ছে যে ইউনিট এতটা পড়লো, আর রাত্রের বেলা ইউনিটটা দেখায় না, মানে ব্যাটারি থেকে চলে তাই জন্যে। তো সেই জন্য আমি এটা ডিসাইড নিয়েছি যে সাব মিটার লাগিয়ে আর বোঝা যাবে যে কত ইউনিট টোটাল ডেলি পড়ছে পার ডে। তো চলুন আমি সেটিং করি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আর কীভাবে লাগাবেন সাব মিটার ইনভার্টার থেকে ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। আর বন্ধুরা এই যে বসিয়ে নিয়েছি মিটার, সাব মিটার, আর এখানে কানেকশনটা কীভাবে দেবেন মানে পুরোটা দেখায় তাহলে ভিডিও বড় হয়ে যাবে, তো আমি বেশি দেখাবো না। তো এখানে প্লাস আর মাইনাস আছে, মানে এখানে টেস্টার লাগিয়ে এভাবে টেস্টার দিয়ে চেক করবেন যে কোনটাতে কারেন্ট আসছে। ওটা আসতে গেলে আপনার ওখানে লাগাবেন সাব মিটারে, ওটা দেখে দিয়েছি আমি, খুলে রেখেছি অলরেডি। এই সাইডটাতে লাগাবেন প্লাস পয়েন্ট, মানে যেটাতে কারেন্ট আসে আর কি, আর এটাতে লাগাবেন আর্থিং, মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ। তো চলুন আমি লাগাই। তো বন্ধুরা এই যে আমি ইনপুট দিয়ে দিচ্ছি সাব মিটারে। তো আগে এটাকে ইনভার্টারে লাগানোর আগে ইলেকট্রিতে আগে 1 গ্রিডে চেক করবেন, কেন কি এই যদি জিনিস শর্ট থাকে তাহলে ইনভার্টারে ধাক্কা আসবে, তো তার জন্য আমি ইলেকট্রিতে আগে চেক করব। তো চলুন এখন আমি 1 গ্রিড 1 করলাম, 1টা করি, 1 করলাম, আবার দেখাচ্ছি কি দেখাচ্ছে। তো রাইট কানেকশন হয়ে গেছে, মিটারও রাইট আছে অলরেডি। তো এবার আউটপুটটা এই সাইডটাতে দিতে হবে, ওটা আমি চেক করে নিই টেস্টারে যে ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট, মানে বাড়ির দিকে যাবে, বিল বিজলি খরচের এটা দেখাবে এখানে। তো চলুন আমি এটা সেট করি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা ইনপুট তো দেওয়া হয়ে গেল সাব মিটারে, আবার আউটপুট কীভাবে দেবেন ওটাও দেখে দিয়েছি। এটা হচ্ছে আর্থিং, আর এটা আমি বাংলাতে বোঝাই, এটা হচ্ছে কারেন্ট ঢুকবে এটা দিয়ে, এ ওর দিয়ে, আর বিচাবিচি দিকে এটা আছে আর্থিং, মানে এটা আপনার ইনভার্টার থেকে ঢুকে গেল কানেকশন, আবার এখান থেকে ইউনিট এসে আবার বাড়ির দিকে যাবে। তো এখানে আর্থিংটা লাগাবেন, তো আর্থিংয়ের এটা দেখে লাগাবেন, আর এটা আছে 4 mm তার, তো আমি এখানে লাগাই। তো চলুন লাগিয়ে তারপরে আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, অলরেডি একদম ফিনিশ করে দিয়েছি সেটিং। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমার ইনপুট আর আউটপুট কোন সাইডে যাবে, ওটা আর একবার বুঝিয়ে দিচ্ছি শুদ্ধ বাংলাতে, মানে গাঁওয়ালি ভাষাতে বুঝাচ্ছি আপনাদেরকে। তো
তো ধরুন এটা আপনার বাড়ির দিকে যাবে, এই সকেটটা, তো বাড়ির দিকে কানেকশানটা কোন দিক থেকে আসবে ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা মিটার থেকে ঢুকলো, মানে ইনভার্টার থেকে ঢুকবে, এই পালাক দিয়ে ইনভার্টারে ঢুকলো, এই যে ইনপুট আউটপুট মানে ইনপুট ঢুকলো, এখানে এই সাইডটাতে থাকবে আপনার কারেন্ট দিবেন, এই সাইডটাতে আর্থিং দিবেন, এই ঢুকে গেল। আবার এখান থেকে ইউনিট পেরিয়ে ইউনিট তৈরি হয়ে এখান থেকে এই সাইড দিয়ে বেরাবে, এই যে বাড়ি দিকে যাবে। এটা হচ্ছে আর্থিং পয়েন্ট, এটা হচ্ছে কারেন্ট পয়েন্ট। তো এই যে কারেন্ট পয়েন্টটা এই সাইডে আছে, এখানে চলে গেল এমসিবিতে, আবার আর্থিংটা আপনার এই সাইডটাতে এই এমসিবিতে চলে গেল, মানে কোনো খাতরা জিনিসটা হবে না। সাব মিটার সেটিং করার আগে মানে কানেকশন করার আগে আপনি ইলেকট্রিক থেকে ডাইরেক্ট চেক করে নেবেন, যেহেতু শর্টও আছে কোনো সাব মিটার বলা যায় না, তাই জন্য এটা ইলেকট্রিকে ডাইরেক্ট আগে চেক করবেন, তারপরে ইনস্টল করবেন ইনভার্টারে, সোলার ইনভার্টারে। এবার আমি পুরোটা লাগিয়ে দিয়েছি, এবার আমি ফিজগুলো লাগাই। আমি ফিজটা দুটাই করেছি, একটা আর্থিংয়ে করেছি আর একটা মেন কানেকশনে করেছি, যেন কোনো মানে এমসির তো কোনো ভরসা নাই যে পড়বে কি পড়বে না, তার জন্য এটা করেছি। যদি না পড়ে তো ফিজটা কাটবে। ফিজটা একদম অলরেডি সিঙ্গেল করে লাগানো আছে, এই যে দেখুন একটা ফেজ দিয়ে করা আছে। যে কোনো তামার ওয়্যার ভিতরে মানে তার থাকতে গেলে হয়ে যাবে সিঙ্গেল ফেজে, ডবল করবেন না, নাহলে ফিজ কাটবে না। তো খুব সুন্দর আমি সেইভাবে করেছি। আর আমি এখন বাড়ির দিকে যেটা ইনভার্টারের দিকে লাগাই, এই যে লাগালাম ইনভার্টারের দিকে, একবার দিয়ে ধ্যান দিয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। এই যে ইনভার্টার থেকে হয়ে গেল এটা কানেকশন, এটাকে একদম সেফটিভাবে রেখে দিই। তারটা ছোটো হয়ে যাচ্ছিলো, তার জন্য 4 mm তার, অনেক দাম আমার কাছে আছে, কিন্তু কাটতে লাগছে যে নষ্ট করবো না। আর এটাকে ভালোভাবে প্যাক করে দেবেন একদম ব্ল্যাক টেপ মেরে। আর এটা হচ্ছে আপনার ইনপুট যাবে এই সকেট দিয়ে, তো ইনপুটে এই যে লাগিয়ে দিলাম, ইনপুট গেল। আবার আমি ইলেকট্রিক লাইনটা দিই অন করে ইনভার্টার, দেখা যাক কি হয়। এই যে ইনভার্টার অন হয়ে গেছে। আবার এখানে ইউনিট এখন আর্জেন্টিতে দেখাবে না, এখন আমি বাড়ি থেকে লোড দিই, এই যে লোড দিলাম। এবার দেখা যাক কি হচ্ছে। এখন এলইডি জ্বলছে, একটা ভারী লোড একটু চালিয়ে দেখি কি দেখাচ্ছে। তো দেখতে থাকুন ধ্যান দিয়ে। এখন লোডটা কত পার্সেন্ট দিয়েছি আমি দেখাই। 9% লোড, মানে আমি কুলার অন করলাম 450 ওয়াটের, 9% লোড লেগেছে 450 ওয়াটের। তো ওখানে বিলিং করতে লেগে গেছে, মানে ইনভার্টারে ব্যাটারির রাত্রেবেলা ইনভার্টারে কিন্তু ব্যাটারিতে চলে, কিন্তু অথচ ইউনিট দেখাচ্ছিল না। আবার এবার দিনের বেলা দেখাচ্ছিল, দিনের সোলার থেকে ইউনিট যতটা দিচ্ছিল মানে পুড়ছিল ততটা দেখাচ্ছিল, কিন্তু ব্যাটারিতে দেখায় না। তাই জন্য আমি সাব মিটার লাগিয়েছি। সাব মিটারটা আপনারা কীভাবে কিনবেন, কম রেটে পেয়ে যাবেন, আমি লিঙ্কে দিয়ে দেবো। কী কোম্পানির আছে ওটা দেখলেন, একদম অরিজিনাল সাব মিটার আছে। সাব মিটার অনেক ধরনের হয়, 200, 250, 300, 400, কিন্তু এটা একটু দামটা বেশি আসে। কিন্তু এই ব্র্যান্ডের মাল একদম খুব সুন্দর। চায়না থেকে সবটাই আসে, আমাদের ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং এই মিটারগুলো হয় না, বাইরে থেকে নিয়ে আসা হয়। তো ইন্ডিয়ার লোগো দিয়েছে, কিন্তু এটা চায়না অলরেডি। যে কোনো মিটার চায়না থেকে করা হয়, ম্যানুফ্যাকচারিং করা হয়। তো জাস্ট আমি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার এটা আমি লাগিয়ে দিই, এখানে যে খাতরা হবে তার জন্য। তো 4 mm তার দিয়ে আপনারা এটাকে সেট করবেন। আর তো বন্ধুরা, এটাতে ফেক ফাস্ট দেখাবে না, যেটুকু চলবে কারেন্ট কনজিউম হবে সেইটুকু দেখাবে। অন্য মিটার আছে ফেক দেখাবে, তাই জন্য আমি অনেক জায়গাতে ভিড়িয়েছি, অনেক দোকানে ভিড়িয়েছি সাব মিটার। তো এটা গ্যারেন্টিও আছে। তো এটা গ্যারেন্টি কতদিন আছে, এই যে এখানে দেখলেন 2024-এর মাল এটা। আর মডেল নাম্বার আছে এই যে 3365। তো এই হচ্ছে বেস্ট, আপনারা চাইলে লাগাতে পারেন। আর আমার ভিডিওটা পুরাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, আর নিজে লাগাতে পারবেন। আর যদি নিজে না লাগাতে পারেন তাহলে কোনো মিস্ত্রিকে বা ডেকে এনে একদম লাগাবেন, বেশি চার্জ লাগবে না, কম খরচে লাগিয়ে চলে যাবেন। আর এখানে সিলও করতে পারেন। তো ভিডিও আপনাদেরকে এই ব্যাপারে তা জানালাম। আর যদি আর কোনো কিছু জানার ব্যাপার থাকে তাহলে কমেন্টে বলুন, ঠিক আছে? তাহলে আর যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর ঘন্টিটা দাবতে ভুলবেন না, ঘন্টিটা আগে দাববেন, ওটা আপনি ভিডিওটা আপডেট দিব আপনার মোবাইলে তাড়াতাড়ি ঢুকে যাবে, সব থেকে আগে পাবেন। তো আমি চললাম, এর থেকে আর কিছু বলা নাই। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও মজাদার সোলারের ব্যাপারে ভিডিও নিয়ে আসবো। আর ফেস টু ফেস জিনিস দেখাই, আমি কোনো ফেক জিনিস দেখাই না, একদম যেটা রিয়ালে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে চললাম, আমি নেক্সট ভিডিওতে আসি। ওকে।